ভাইয়ের আমার, আপনারা কি ট্রেনে চড়েছেন? চড়েন নাই? ট্রেনের লাইন কয়টা? দুইটা। সাইকেল রাস্তা ভুল করে, মোটর সাইকেল ভুল করে, কিন্তু ট্রেনের রাস্তা ভুল করে কি সিরাজাবাদে কোনোদিন ট্রেন এসেছিল? ট্রেনের রাস্তা ভুল হয় না, কারণ ট্রেনের লাইন মাত্র দুইটা। যেই জায়গা পর্যন্ত সেটআপ দেওয়া থাকে, ট্রেন গড়গড় করে ওই জায়গা পর্যন্ত চলে যায়। ছেলেটাকে আর মেয়েটাকে মাদ্রাসায় নিয়ে কোরআন সুন্নাহ রাস্তার উপরে যদি তুলে দিতে পারেন, ছেলেটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। সবকিছুর ভিতর দিয়ে আল্লাহর জান্নাতে আবার চলে যাবে। এই জন্য ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এখানে যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম, পোস্টারটা আমাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সিরাজাবাদ লিখে সার্চ দিলাম। আমরা ইসলামপুরে আসার পর সিরাজাবাদ লিখে যখন সার্চ দিলাম, তখন আমাদের গাড়িতে ইউটিউবার মিডিয়ার যে ভাইটা ছিল, তিনি বলছেন এখান থেকে সিরাজাবাদ হলো 4 কিলোমিটার দূরে। আমাকে বললেন আর 5 মিনিট সময় লাগবে। আমি মাদ্রাসার হুজুরকে বললাম, তিনি এগিয়ে গেলেন, কিন্তু লোকেশন আমাদেরকে দেখাইতেছে সামনে রাস্তা। আমরা লোকেশন ধরে ধরে যেমনি চলে আসলাম। আমাকে যদি বলেন আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখবেন আমার বাড়ি নাই, আমার আব্বার একটা বসত বাড়ি রয়েছে, সেটাকে আমি আমার বাড়ি বলে নওগাঁর নাগরিক দাবি করি। আমরা পূর্বের ইতিহাস যদি তাকায় দেখি, আমাদের সবার বাড়ি হলো জান্নাতে। আল্লাহ আব্বাজান আদমকে বানায়া তার পিঠের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। সুতরাং জান্নাতের বাড়ি থেকে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়াদারি করে জান্নাতে ফিরে যেতে হবে। রাস্তা যেন ভুলে না যাই, পথ যেন হারিয়ে না যাই। এই মোবাইলে যেমন লোকেশন দেখায়, তেমনি আল্লাহর কোরআন জান্নাতের পথ দেখায় দেয়। ভাইয়ের আমার, আপনারা কি ট্রেনে চড়েছেন? চড়েন নাই? ট্রেনের লাইন কয়টা? দুইটা। সাইকেল রাস্তা ভুল করে, মোটর সাইকেল ভুল করে, কিন্তু ট্রেনের রাস্তা ভুল করে কি সিরাজাবাদে কোনোদিন ট্রেন এসেছিল? ট্রেনের রাস্তা ভুল হয় না, কারণ ট্রেনের লাইন মাত্র দুইটা। যেই জায়গা পর্যন্ত সেটআপ দেওয়া থাকে, ট্রেন গড়গড় করে ওই জায়গা পর্যন্ত চলে যায়। ছেলেটাকে আর মেয়েটাকে মাদ্রাসায় নিয়ে কোরআন সুন্নাহ রাস্তার উপরে যদি তুলে দিতে পারেন, ছেলেটা ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। সবকিছুর ভিতর দিয়ে আল্লাহর জান্নাতে আবার চলে যাবে। এই জন্য ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? একটুখানি পূর্বে আমাদের ছোট্ট একটা সোনামণি, একটা বাবু, একটা বাচ্চা, নাকে টিপা দিলে মনে হয় এখনো পর্যন্ত মায়ের দুধ আসবে, কিন্তু আমাদেরকে কি সুন্দর করে সূরা ফাতিহা শোনায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার ইংরেজিতে অর্থ বলে নাই? তাইলে বোঝা গেল মাদ্রাসায় ইংরেজি শেখানো হয় না? হয়। এখানে যতগুলো মানুষ বসা, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এই এলাকায় যতগুলো ক্লাস 3-র বাচ্চা আছে, কেজি, কিন্ডারগার্টেন, ক্যাডেট, সবগুলো 3-র বাচ্চাকে নিয়ে এখানে একটা প্রতিযোগিতা দেন। মাদ্রাসার ছেলেরা যত সুন্দর করে ইংরেজি লিখতে পারবে, অঙ্ক লিখতে পারবে, বাংলা লিখতে পারবে, অন্য কোনো প্রতিষ্ঠানের বাচ্চারা এত সুন্দর করে বাংলা, ইংরেজি, অঙ্ক লিখতে পারবে না। কারণ এখানে শুধু আরবি শেখানো হয় না, এখানে দুনিয়া এবং আখেরাত দুটাই শেখানো হয়। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, দার্শনিক একজন আলেম ছিলেন, নাম ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। নাম শোনেন নাই? বট গাছের নির্বাচন করেছিলেন। কোরআন সুন্নাহয় রাজনীতি আছে না নাই? কোরআনে রাজনীতি নাই। এখন এ কথা বললে যদি কারোর ভিতরে আগুন জ্বলে যায়, ঈমান চলে যাবে ভাই। এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। যেখানে ঈমানের মাসালা, সেখানে আপোষ করা যাবে না। মানুষ যখন বানাতে চায়, তখন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করছে। ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি দুনিয়াতে আমার প্রতিনিধি মানে আমার লিডার তৈরি করতে চাই, নেতা তৈরি করতে চাই, কমান্ডার তৈরি করতে চাই, কোনো গোলাম আল্লাহ তৈরি করার জন্য আমাদেরকে পরামর্শ করে নাই। সুতরাং আমরা লিডারই করব কার জন্য? রাজনীতি। রাজার রাজা, মহারাজা, সবচেয়ে বড় রাজাকে। সুতরাং আমরা তার নীতির উপরে আছি না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোনকে রাজনীতি করবেন, দুনিয়ার নীতি করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আখেরাতের নীতি যেন নষ্ট না হয়। আল্লাহ সে নীতির ওরা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। এমন কিছু করব না, এমন কিছু বলবো না যেটা বলতে গিয়ে করতে গিয়ে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা সব হারা করিও, কিন্তু আমাদের কাউকে ঈমান হারা করিও না, বলেন না আমিন। আমি আওয়ামী লীগ করি, তাই বলে কি আমি তার সাথে বিয়ে বসছি নাকি? যেদিন আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে চলে যাবে, তালাক তোকে। আমি বিএনপি করি, ইসলামের বিরুদ্ধে যদি বিএনপি চলে যায়, তোর সাথে আমার কোনো খাতির নাই। আমি জামাত ইসলাম করি, জামাত ইসলাম যদি ইসলামের বিপক্ষে চলে যায়, কোনো কথা আছে নাকি? আমার ঈমান হারা হওয়া যাবে না। আমি ইসলাম হারা হতে চাই না। দলকে কোনটা করছেন করেন, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে কবুল করুক, বলুন আমিন। কষ্ট নিবেন না প্রিয় ভাইয়েরা। আমি নওগাঁ থেকে এসেছি, আগামী দিনে আপনাদের কাছে এমপির নির্বাচন করব, তার জন্য নয়। আমি নওগাঁ থেকে এসেছি আমার ভাইদেরকে সকলকে নিয়ে যেন আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়, বলুন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম কোরআন পড়তে হবে, কোরআনওয়ালা হতে হবে। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইটের ভাটা নাই ভাই? ওখানে তো সোনা বানানো হয়, ইট বানানো হয়। কি দিয়ে বানানো হয়? ইট পাথর দিয়ে বানানো হয় না, এই মাটি দিয়ে বানানো হয়। এই মাটি দিয়ে চুলা বানানো হয়। মায়েরা ভাত রান্না করে না ভাইয়েরা? সারা জীবন চুলাতে আগুন জ্বলে। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায় না ভালো থাকে? চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু এই মাটি সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাটায় যখন তাপ দিয়ে দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়। সত্যি করে বলেন তো, ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলে কি কোনো সমস্যা আছে? সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা নাই, কারণ মাটি তো আর মাটি নাই। মাটি ইটের ভাটায় পুরায়া খাঁটি হয়ে গিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, মুসলমান বানানোর জন্য এরকম কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাইতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে আমাদের যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নাম শুনেছেন আপনারা? তাকে যিনি ফাঁসির রায় দিয়েছিলেন, তিনি মুসলিম না নন মুসলিম? মুসলিম। তিনি মুসলিম, নামে মুসলিম, কিন্তু তাকে রায় দেওয়া হলো কেন? তিনি নাকি ধর্ষণের আসামি। হাজার মেয়েকে, শত মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি খেলো, তাদের নামে কোনো মামলা হলো না। মামলা হলো কোরআনের পাখির নামে। কথা বলুন ঠিক কিনা? ওরা কোনোদিন জেল খাটলো না, অথচ তার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগে তাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। যখন তার নামে রায় হলো, কিছু কিছু যুবক বুক পেতে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিল। কথা বলুন ঠিক কিনা? কেউ রায় দেয় আলেমকে মারার জন্য, আর কেউ আলেমের পক্ষে নিজের বুকটা টান টান করে দিয়ে দেয়। দুইজনারই বাপ দাদার নাম মুসলমান, কিন্তু ভিতরের ব্যাপারটা হলো ভিন্ন রকম। যার কলিজায় কোরআন আছে সে কোনোদিন আলেমদের বিরুদ্ধে যেতে পারে না, আর যার কলিজায় কোরআন নেই সে আলেমদেরকে তোয়াক্কা করে না, ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনওয়ালা হব, কোরআনওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করো, বলুন আমিন।